আজকে সন্ধ্যায় আমি রূপচাঁদার ফ্রাই করছি। এই ভিডিওটাই শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো একটা মাছ আমি সুন্দর করে ধুইয়া মাঝখান থেকে ফাইরা নিছি। 4 চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিছি। লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাইখা নিব। সাথে একটু বেসন দিয়ে নিব। লেবুর রসের পরিমাণটা আমি আবারও একটু বাড়াই দিলাম। এখন এটা এপিট ওপিট কইরা সুন্দর কইরা মাইখা নিব। মাখা শেষ। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাইখা দিয়েছিলাম। পরে আবার আধা ঘন্টা পর নামাইয়া একটু সরিষার তেল দিয়ে আবারও এপিট ওপিট কইরা মাইখা নিছি। এখন একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম কইরা নিছি। গরম হওয়ার পর মাছটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি একবারে লো আঁচে এপিট ওপিট কইরা অনেকক্ষণ বইসা ভাইজা নিব। মাছটা আমার মাখাইতে যত না সময় লাগছে, কিন্তু ভাজতে অনেক বেশি সময় নিয়ে আমি ভাজছি। তো আমার একটু বেসনের মশলাটা ছিল, এটা আমি ব্রাশ কইরা দিতেছি। আমি মাছটা একবারে পোড়া পোড়া কইরা ভাজি করব, যাতে খাইতে ভালো লাগে। আসলে আমার একটা অভ্যাস কি, আমি যদি কোথাও কোনো খাবার খাই, ধরেন কারো বাড়িতে অথবা কোনো রেস্টুরেন্টে খাবারটা আমার কাছে ভালো লাগছে, তো সেম হচ্ছে আমি বাসায়ও একবার হইলেও ট্রাই করি, যে হোক আর না হোক ওনাদের মজা হয়েছে, আমি বানাইলেও মনে হয় মজা হবে। এটা আসলে আমি সবসময় কইরা থাকি। তো কোনো সময় ভালো হয়, আবার কোনো সময় ভালো হয় না। তবে রূপচাঁদা ফ্রাই এটা আমি কক্সবাজার যখন ছিলাম ওখানে দামও কম ছিল, আমার মাঝে মাঝে এটা খাওয়া হইতো। আর আমার জামার একটু ভাজা পোড়াটা সবসময় বেশি পছন্দ, যার কারণে ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, পোমা মাছ এগুলো ফ্রাই মাঝে মাঝেই করতাম। এজন্য এটা আমার কাছে এখন একদমই ইজি, মানে সহজেই করা যায় আর খাইতেও সুস্বাদু। যাই হোক, আমার মাছটা প্রায় হচ্ছে ভাজা শেষ। এটা যে উল্টাইতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, মানে এই মাছটাও আমার ধৈর্যের পরীক্ষা নেয়। উল্টায় না অনেক কষ্ট করে উল্টাইছি। যাই হোক, ফাইনালি আমার মাছ ফ্রাই রেডি হয়ে গেছে। এখন একটু সুন্দর করে ডেকোরেশন করব। আমি এখানে শসা নিছি, সাথে টমেটো। শসা টমেটো বিশেষ করে পেঁয়াজ দিয়ে আর লেবু দিয়ে মাছ খাইতে অবশ্য মজা লাগে আমার কাছে। তো শসা আর টমেটো দিয়েও ভালো লাগে, এই জন্য আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমার জামার কাছে নিয়ে যাব।